টিটাগড়ে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের উচ্চ পর্যায়ের সাংগঠনিক বৈঠক। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি তথা বিধায়ক সোমনাথ শ্যাম, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বিশ্বাস, হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা, বিধায়ক মদন মিত্র, রাজ চক্রবর্তী, মঞ্জু বসু, সনদ দে, রফিকুর রহমান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন, মানুষ বিক্ষোভ করতে পারে, ট্রেন ঠিকমতো চলছে না, তারা বন্দে ভারতের উপর দিয়ে জল পড়ছে, ঠিকমতো খাবার দেয় না, সব জায়গাতেই তো জুমলা সরকার, ট্রেনেও জুমলাবাজি চলছে। আপনি কাঁচরাপাড়া ওয়ার্কশপে গিয়ে দেখবেন, ওটা এখন জঙ্গলরাজ হয়ে গেছে, সারা ওয়ার্কশপ ভর্তি জঙ্গল, রেলের কোনো ভ্রুক্ষেপ নেই। এখানে আস্তে আস্তে কাঁচরাপাড়া ওয়ার্কশপকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যাতে এখান থেকে ওয়ার্কশপটা তুলে দেওয়া যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে যান, কেন্দ্রীয় সরকারের জায়গা, কি অবস্থা, জঞ্জাল করে রেখেছে। যে যে জায়গায় কেন্দ্রীয় সরকারের কাজ করার কথা, একটা জায়গাতে কেন্দ্রীয় সরকার কাজ করে আপনারা দেখেছেন? এখন প্রথম এবং প্রধান কথা হচ্ছে বাঙালি ভাষা এবং বাঙালিদের উপর, আমাদের ভাষার উপর যে আক্রমণ করা হচ্ছে, সমস্ত বাঙালিকে একত্রিত করা, এই বাংলা ভাষার এই অবমাননা আমরা মানব না, বাঙালিদের এই অবমাননা মানব না। দলমত নির্বিশেষে সব বাংলা ভাষাভাষী মানুষকে এটা আমাদের আবেদন, এবং অবাঙালিরাও প্রতিবাদে নেমেছে, কারণ তারা বলছে মমতা ব্যানার্জির আমলে আমরা বাংলায় সুরক্ষিত। বিজেপি এতদিন ধর্মের নামে বিভেদ করেছে, এখন ভাষার নামে বিভেদ করতে চাইছে। ওরা চাইছে বাংলায় বাইরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর অত্যাচার হলে তৃণমূল কংগ্রেস হয়তো ভুল করে যারা এখানে বাঙালি বাদ দিয়ে যারা বসবাস করে তাদের উপরে আক্রমণ করে একটা অশান্তি লাগিয়ে দেবে। কিন্তু অবাঙালিরাও জানে, তারাও প্রতিবাদ করছে যে বাংলার বাইরে কেন বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা তো মমতা ব্যানার্জির রাজ্যে শান্তিতে আছি, আমাদের উপরে তো মমতা ব্যানার্জির সরকার এই ধরনের ব্যবহার করছে না, তাহলে কেন বাঙালিদের উপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে?